নাবিয়ুকা বিশ্বনবী অন্য এক জায়গায় বলছেন আল্লাহর কুফিল কবরে যখন মাইয়াতকে কবরে ছেড়ে দেওয়া হয় তখন সে কোন কিনারা পায় না, না হাতে না পায়ে না জমিনে কোনো কিছু বেশে ধরতে পারে, এমন অবস্থায় থাকে মনে হয় মহাসমুদ্রে তাকে ফেলে দেওয়া হয়েছে, কোনো কিছু কেসে কিনারা পায় না। আর যখন প্রথম ফেরেশতা যখন আসে তখন উঠিয়ে বসে তাকে তিনখানা প্রশ্ন করা হয়, আর এই তিনখানা প্রশ্ন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আর এই প্রশ্ন কান কে দিতে পারবে যার দুনিয়াতে রবওয়ালা জিন্দেগি ছিল, যার দুনিয়াতে রবওয়ালা জিন্দেগি ছিল, নবীওয়ালা আখলাক যার মধ্যে ছিল, নবীওয়ালা আখলাক যার মধ্যে ছিল, এবং যে আপনার কিনা ইসলামকে পঙ্খানুভাবে মেনেছে, নবীর আদর্শকে যে মেনে নিয়েছে, ওই কেবল এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে, তাছাড়া কেউ দিতে পারবে না। যদি এই তিনখানা প্রশ্ন উত্তর না দিতে পারে মা বোন ভালো করে খেয়াল লাগান, যদি আমি আপনি এই তিনখানা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে যে ফেরেশতা প্রথমে আসবে আর একজন একটা ফেরেশতা আসবে, যে ফেরেশতা চোখেও দেখে না কানেও শুনে না, চোখেও দেখে না কানেও শুনে না, ওই ফেরেশতা এমন জোরে মারবে এমন জোরে আঘাত করবে, এই মারে চোটে বাপরে মারে করে চিৎকার করবে আল্লাহ মরে গেলাম মরে গেলাম, তাকে পুষ্ট করে নিচের দিকে নিয়ে চলে যাবে, মাটির একটা চাপে গভীর নিচে চলে যাবে, আবার ওকে উঠানো হবে আর মারা হবে। আর ফেরেশতার মার কেমন শুনে নাও, যদি কোনো আসামি কোনো পুলিশ যদি কোনো আসামিকে ধরে 10 দিন 20 দিন ধরে যদি খুঁজে বেড়ায় তাহলে অটোমেটিক একটা পুলিশের রাগ উঠে, আর ওই আসামিকে যখন পাই তখন দেখবেন প্রথম লাঠি ওকে যদি 50 লাঠি লাগাতার মারে, প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি অত জোরে মারতে পারবে না। প্রথমে ধরেন 100 পাওয়ার, দ্বিতীয় পাওয়ারটা 100 হবে না, তৃতীয় পাওয়ার 100 হবে না, 199 98 97 তার আপনার ওয়েটটা কমবে, কিন্তু ফেরেশতা এর কোনো ক্লান্তি নাই, ওকে খিদা লাগে না। অনেক পুলিশ আছে প্রশাসনকে মারে, মারতে 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 যখন একটু খেসতে যায় পানি আবার এক গ্লাস খায়, মার শালাকে ফের মারবো, মানে ক্লান্তি তার চলে আসছে। কিন্তু ফেরেশতা মনে একটা জিনিস, ওকে খিদা লাগে না, ও ক্লান্তি বোঝে না, কোনো টাইম বোঝে না, এই গেল না ওই গেল, যখনই মারা হয় ওই ফেরেশতা কানেও শুনে না, আপনি কান্না করছেন ফেরেশতা শুনতে পাবে না, আপনি যে কাঁদছেন যদি শুনতেও না পায় তাহলে যদি দেখতে পেত যে আপনি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে তাহলে হয়তো মনে হতো, কিন্তু চোখও দেখবে না কানেও শুনবে না, আপনাকে প্রহার করতে থাকবে, এই প্রহারে আপনি বাপরে মারে চিৎকার করতে থাকবে, এর নাম হচ্ছে কবর। কবরের বাঁচার কোন রেহাই নাই। হাজির আপনারা 20টা হাত তুলেন, 4টা পেনি তো আর কুন্ডে গেল 16টা, 16 জনের দানটা কোথায় গেল? গাজালটা বলে ভুল করতে হাজির 16টা হাত কিন্তু 5টা এমনি উঠেছিল, এটা তো হাতে নগদের। আগে এই ঝামেলাটা তো মেরে দেন, তারপর আলোচনাটা করি নাকি? লম্বা মানে আজকের বিষয়টা অনেক লম্বা, তো আপনি শেষ করতে পারবো না। তবে আমি চাইছিলাম যে 20টা লোকের দানটা কই না, আমার সঙ্গে বেইনসাফি করলেন আপনারা। আমি একজন মুসাফির মানুষ, বেইনসাফি করবো তো আল্লাহ আপনার সঙ্গে বেইনসাফি করবো, কিছু করার নেই। লাস্টে দিবেন তো আচ্ছা দেখ, ওটাও ভালো, দিয়ে দিলে কোনো কথা নেই। এবার চলেন, কবর এমন একটা কঠিন জায়গা, কবরে কেউ রেহাই পায়নি, কবর কেউ রেহাই পাবে না। এমনকি একটা সাহাবীর নাম বলছি, ভালো করে কান লাগান ভাই রে,